আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মাইক্রোল্যাব স্পিকার আছে এবং এটি মডেলটি হচ্ছে M300U এবং এটি হলো 2:1 স্পিকার। তো এটা সমস্যাটা কি অলরেডি বলে গেছে, এটা হলো নো পাওয়ার। তো যেহেতু বলে গেছে আমরা এটাকে পাওয়ার দিব না, সরাসরি আমরা এটা খুলে দেখব। তো চলুন আমরা আগে স্ক্রুগুলো খুলি, তারপরে বিস্তারিত দেখি। তো চলুন আমরা স্ক্রুগুলো খুলে ফেলেছি। এগুলো আমাদের সার্কিট বোর্ডে এখানে কি কোনো কিছু দেখা যাচ্ছে? না, এখানে দেখা যাচ্ছে না। আমরা ব্যাক পার্টিতে চলে যাই। হ্যাঁ, ব্যাক পার্টিতে চলে আসার পরে কি দেখলাম আমরা, ফিজিক্যালি ড্যামেজ দেখা যাচ্ছে। এখানে বার্ন হয়েছে, পড়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে পড়ে গেছে। তো এটা পড়লে কি হয় সেটা আমরা আগে দেখব, যে এটা পড়ার কারণ কি বা এটা পড়লে কি খারাপ হতে পারে। তো সর্বপ্রথম একটা মিটার নিয়ে নিই। মিটারটা নিয়ে আমরা সর্বপ্রথম দেখব সেটা হলো আমাদের এই যে এখানে যে ফিউজটি আছে সেটা তো আমরা দেখবই। ফিউজ হলো এইটি, দেখুন অলরেডি ফিউজ কাটা। আমাদের এখানে ফ্যাটটি আছে যেটা মসফেট, সেটিও শর্ট। হ্যাঁ, এই মসফেটটিও শর্ট। তো এই মসফেট শর্ট হলে স্বাভাবিকভাবে অনেক সময় এই ডায়োডও শর্ট হয়, কিন্তু এখন কি এই ডায়োডটি শর্ট কিনা সেটা আমি শিওর না, কারণ এখানে শর্ট দেখাচ্ছে, বাট এটা কি শর্ট কিনা সেটা শিওর না। আচ্ছা, যাই হোক, আমরা আগে এই ফ্যাটটি খুলে নিই। তো আরেকটা জিনিস মাপতে ভুলে গেছি, সেটা হলো যে আমাদের এই ফ্যাটটা খারাপ হলে আর এখানে যদি ফায়ার করে, অনেক সময় দেখা যে এই যে ডায়োডটা আছে ফিল্টার ডায়োড, যে এসি ভোল্টকে ডিসি করে যে ফিল্টারিং করে সেই ক্যাপাসিটারের মাধ্যমে, সেই ডায়োডগুলো অনেক সময় শর্ট হয়। হ্যাঁ, দেখুন অলরেডি এই ডায়োডগুলোও শর্ট। তার মানে আমাদের এই ডায়োডগুলোও খুলতে হবে, এই চারটা ডায়োডও খুলতে হবে। তো এখানে অনেক কাজ আছে, আশা করি ভিডিওটি বড় হবে। ভিডিওটি বড় হলেও আপনারা দেখবেন। এই আমাদের ফ্যাটটি, আর এখানে একটি ডায়েট খোলা হয়ে গেছে। আমরা দুইটা ডায়েট খুললাম, এখানে আরও দুটা আছে, এই দুইটা ডায়েটও খুলে নিই। দুটা খোলার পরে কি হয় সেটা দেখি। তিনটা, এগুলো চারটা। তো আমরা চারটা খোলার পরে মাপি, একটু দেখে নিই যে আমাদের সেকেন্ডারিতে কোনো শর্ট আছে কিনা। এই ডায়েটগুলো যদিও তখন খারাপ দেখাইছিল, দেখুন এখানেও ডায়েটগুলো অলরেডি খারাপ আছে। এই অনেক সময় এটা খুললে, এটি নষ্ট হলে এই ডায়েটগুলো খারাপ হয়, দুটো পাশে শর্ট দেখায়। এখন বিষয় হলো আগে এই ডায়েটগুলো ওপেন করতে হবে। এই ডায়েট খোলার পরে যদি ডায়েট খারাপ থাকে তো আলহামদুলিল্লাহ KLY হয়ে যাবে, অন্যথায় কিন্তু আরও অনেক কিছু খারাপ হওয়ার সম্ভাবনা আছে। তার মানে এইখান থেকে যতটুকু বোঝা যায় যে যদি এই ধরনের সমস্যা ফায়ারিং হয় তো অনেক কিছুই খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। আমরা অনেকে মনে করি যে শুধু এইখানে ফায়ার করছে আর অন্য জায়গায় কোনো কিছু হবে না, সেটা আসলে কাজ করলে বোঝা যায় যে আসলে বিষয়গুলো এরকম হয় না। অনেক ক্ষেত্রেই মানে হয়ে যায় নর্মালি, কিন্তু বেশিরভাগই দেখা যায় অনেক কিছু খারাপ হয়। তো এই জন্য আমরা সবাইকে বলি যে ভাই, কাজ করার আগে কোনো গ্যারান্টি দিতে পারবো না। এই জিনিসগুলো এখন খারাপ আছে, লাগাবো, দেখব, আশা করি হয়ে যাবে। তারপর যদি কিছু খারাপ থাকে সেটা বের হবে। তো সেইটাই আসলে প্রমাণ হয়। ডায়েটগুলো দুইটাই আলাদা আলাদা রাখবো, কারণ হচ্ছে কোন ডায়েটটি খারাপ সেটা আমি একটু দেখার চেষ্টা করব। এই পাশে রাখি এই পজিটিভ দুইটা, আর এই পাশে রাখবো আমি এই পাশে আলাদা রাখবো এই ডায়েট দুটো। আমি জায়গাটি দেখে শর্ট সেরেছে কিনা, জায়গা শর্ট ছেড়ে দিছে, তার মানে আমাদের এই ডায়েটও কোথাও খারাপ আছে, কোনো একটা বা দুইটা হতে পারে বা সবগুলো খারাপ হতে পারে। এই ডায়েটটি ভালো আছে।
এই ডায়োডটি দুইটাই তো ভালো দেখায়, কিন্তু আমার তাহলে ওই পাশে কেন শর্ট দেখালো? এটাও ভালো দেখায়। হ্যাঁ, এখানে শুধু একটা ডায়োড খারাপ, আমাদের এই ডায়োডটি খারাপ, দেখুন এই ডায়োডটি খারাপ। তো বাকি তিনটা ভালো, বাকি তিনটা ভালো। তখন আমরা নাম্বার দেখে নিব যে আসলে ডায়োডের নাম্বারগুলো কত। SB5100। তো আমাদের আসলে এই ডায়োড আছে নতুন, তো আমরা আসলে যেহেতু ডায়োড চেঞ্জ করব, 4টা ডায়োডই চেঞ্জ করব। পাশাপাশি আমাদের এই যে এইখানে যে ডায়োডগুলো আছে, আমাদের এই ফ্যাক্টরি তো 100% খারাপ, এতে কোনো মিস নেই, আমরা সেটাও মেপে নিই। এই ফ্যাক্টরিও খারাপ, এখানে KLY ছাড়া কোনো উপায় নেই। এরপর আমাদের এই যে ডায়োডগুলো ভালো না খারাপ সেটা আমরা একটু দেখে নিই, কারণ এখানে যদি খারাপ হয়, হ্যাঁ এইখানেও ডায়োড খারাপ, তা এইখানেও আমাদের ডায়োড লাগবে। তো এবার তো দেখা যাচ্ছে বেশ অনেকগুলোই ডায়োড খারাপ হয়েছে। এই জায়গাটিও আমাদের 2টা ডায়োড খারাপ হয়েছে আর 2টা ভালো, তো আমরা এইখানেও সবগুলো পাল্টিয়ে দেবো, টোটাল সব ডায়োডই চেঞ্জ হবে আর KLY যোগ হবে। ডায়োড দুই পাশে 4টা 8টা ডায়োড, একটা KLY যোগ হবে। তো চলুন আমরা এই কাজটিও সম্পূর্ণ দেখি। তো আমাদের টোটাল লাগবে 8টা ডায়োড, এর মধ্যে 4টা হলো ডিসির ডায়োড, আর একটা হলো AC থেকে DC ডায়োড, আর দুইটাই আরটা হলো KLY। তো আমরা হলো একটা প্রাইমারিতে এই ডায়োডটি ব্যবহার করব, সেকেন্ডারিতে আমরা এই ডায়োডগুলো ব্যবহার করব, আর অবশ্যই KLY ব্যবহার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আবারও বলি। তো চলুন আমরা সেই কাজগুলো করি সরাসরি। আমরা সর্বপ্রথম এইখানে ডায়োডটি ব্যবহার করবো, এটা কাজটা আগে সেরে নিই। এটা হলো আমাদের পজিটিভ, এটা হলো আমাদের নেগেটিভ। এরপর আমরা এখান থেকে 2টা তার দিয়ে AC কানেকশন দিয়ে দেব। এখান থেকে দিয়ে দিব, আমরা দিব এই যে এই কয়েলে 2টা তারই দিয়ে দিব। এখানে একটি, আর একটা হলো এই দিকে। এখানে আমাদের কাজ শেষ এই জায়গায়। এখন আমাদের KLYটা ব্যবহার করবো পরে, আমরা এটা এখান থেকে সরে রাখি। এরপর আমাদের এই পাশে 4টা ডায়োড ব্যবহার করতে হবে, সেইটা আগে প্রসেস করে নিই। আমরা ভিতরে ডায়োডগুলো ব্যবহার করে নিই, এখানে বসাই নিই। চারটাই বসালাম আমরা ডায়োড। এখন আমরা সোল্ডারিং করব, আগে সোল্ডারিং করে নিই। এরপরে আমাদের কাজ হচ্ছে KLY দিয়ে করা, আর মূল পাওয়ারের কাজটি KLY দিয়ে। পাশাপাশি আরেকটি কাজ কিন্তু বাকি রয়ে যাবে, সেটা হলো ফিউজ করা। ফিউজটি করে ফেলতে হবে, আমরা এটা করে নিই। আমরা দেখে নিই বাবা ডায়োডটি সবগুলো ঠিক আছে কিনা। পজিটিভ ইয়েস, নেগেটিভ ঠিক আছে। তো আমরা ছোট করে ফেলি কেটে, এগুলো এত বড় রাখার দরকার নেই। হয়ে গেল। এখন আমাদের মূল কাজ সেটা হলো KLYতে, আমরা সেটাও করে নিব। আর KLYটি কানেকশন করে নিই। এখন আমাদের একটা ফিউজ করতে হবে, তো আমরা ফিউজটি করে ফেলছি। এখন সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে সেটা পাওয়ার দিতে হবে। আর পাওয়ার দিতে হলে অবশ্যই আমাদের সিরিজে পাওয়ার দিতে হবে। যারা কাজ করেন তারা অবশ্যই সিরিজে পাওয়ার দিবেন, আর যারা ব্যবহারকারী আছেন তারা এই কাজগুলো কখনো করবেন না, কারণ আপনাদের বাসায় যদি কোনো কারণে শর্ট থাকে বাসার লাইন উড়ে যাবে। তো চলো না সিরিজে পাওয়ার দিই, আর তার আগে আমরা সুইচটি অফ করে নিই। বিসমিল্লাহ। এরপর আমরা এখানে সুইচটি দিই। দেখুন অলরেডি পাওয়ার চলতে, আমরা নর্মালি গ্রিড দেখি, এখানে আমাদের গ্রিড চলে আসে। এখন আমরা স্পিকার কানেকশন করি, আমরা একটা কিছু প্লে করে দেখি। তো আমরা স্পিকার কানেকশন দিয়েছি, অডিও কেবলও কানেকশন দিয়েছি, আমরা একটা গজল সং প্লে করছি। আমরা অন করি, দেখি এটা বেস, এই টুইটার সব ঠিক আছে। আমাদের
পরে স্পিকে যেটা আছে সেটা আমরা টেস্ট করি। হ্যাঁ, এটাও ঠিক আছে, নিচেরটাও ঠিক আছে। তো আমাদের মূল কাজটি হয়ে গেল। আপনারা দেখতে পেলেন আসলে আমরা এখানে কি করেছি। তো আমরা পাওয়ারটি অফ করে নিই। তো আপনারা দেখতে পেলেন আসলে আমরা এখানে কি কাজ করেছি। অবশ্যই আমরা একটা KLY লাগিয়েছি, পাশাপাশি আমাদের এই ফ্যাটটি চেঞ্জ করতে হয়েছে, কারণ এই ফ্যাটটি শর্ট ছিল। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের এই যে ডিসির যে ডায়েটগুলো আছে সেই 4টা ডায়েট চেঞ্জ করেছি, এবং এসিতে আমাদের এই ডায়েট ব্যবহার করেছি। তো আমরা এখানে মোটামুটি অনেকগুলো কাজ করেছি। আশা করবো এই কাজটি দেখে আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।